হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি আসলাম এখানে একটা ব্লগ নিয়ে, যেটা ছিল আমার মোমো বানানো, মোমো খাওয়ার এতটুকুই। এবং এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আজকে দেখো, ছেলের বায়না যে মোমো খাবে, তো তার জন্য আমি ঘরেই বানিয়ে নিচ্ছি। আমি বেসিক্যালি ঘরেই বানাই, ম্যাক্সিমাম ঘরেই বানাই, বাজার থেকেও আনি, কিন্তু বাজারেরটা তো এত হাইজেনিক থাকে না, যার জন্য আমি ঘরে বানিয়ে দিতে একটু চেষ্টা করি। তো এই জন্য দেখো, আমি এখানে মোমোর জন্য কী কী নিয়ে এলি। এখানে হচ্ছে চিকেন, পেঁয়াজ, আদা, মরিচ, আর যদি ধনেপাতা থাকে, তখন সামার ছিল, ধনেপাতা নেই, তো ধনেপাতা দিলে এখন যেহেতু উইন্টারে ধনেপাতাটা দিতে হয়। আর ছিল কাঁচা লঙ্কা, আর ছিল ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা গুঁড়ো করে আমি এটার মধ্যে দিয়েছি। তো এই দেখো, আমি সুন্দর করে এটাকে আমি এই সবগুলিকে মেখে নিলাম, মেখে রেখে দিলাম। এখানে আসলাম আবার কি মেয়োনিজ বানানোর জন্য। তো আমি আমার কাছে নিজের হাতে আমি ট্রাই করি, আমার কাছে ভালো লাগে। তো মেয়োনিজ বানানোর জন্য প্রথম কি লাগছে, এখানে দুধ লাগছে, লিকুইড দুধ, আর লাগবে এখানে তোমার রিফাইন্ড তেল আর চিনি। তো তেলটা একটু একটু করে দিয়ে তারপর গ্রাইন্ড করতে 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 সেটা ঘন হয় এবং সেটা মেয়োনিজ হয় তখন। তা আমিও কি করেছি, আমিও ট্রাই করেছি, কিন্তু হয়েছে, এতটা পারফেক্ট হয়নি, বাট খাওয়ার মতো খাওয়া গেছে, খেতেও ভালো লেগেছে। তো আমি ভাবিনি যে ঘরে মেয়োনিজ এইভাবে বানানো যায়। তো চেষ্টা করলে সব কিছুই হয়, এটাই হচ্ছে আসল কথা। তো অনেকে চেষ্টা করে না, ভালো লাগে না। আমার কাছে ঘরে নিজের হাতে তৈরি করতে আমার কাছে ভালো লাগে। তো এ দেখো, এবার আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটাকে গ্রাইন্ড করব। গ্রাইন্ড করতে করতে সেটা অনেকটা ইয়ের মতো হয় আর কি, ঘন হলে তখন আমি এটাকে আর গ্রাইন্ড করব না। তো আমি গ্রাইন্ড করতে করতে এই যে দেখো, আমারটা এরকম হয়েছে, এতটা ঘন হয়নি। ওদিকে মোমো বানাতে হবে, তার জন্য আমি এটাকে এত সময় দিতে পারিনি, তো যেটুকু হয়েছে খাওয়া গেছে। তো এই ছিল আমার মেয়োনিজ। তো একদম বাজারের মতো যে হবে ঘরে, সেটা না, হয় না, বাজারের মতো তো আর হতে পারে না। তো যেটুকু হয়েছে খাওয়া যায়। এসে আমার মেয়োনিজ হয়ে গেল। তো এখন হচ্ছে মোমোর পালা। মোমোর আমি ভেতরে যেটা দেবো সেটা পুরটা বানিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন যে ময়দা দিয়ে সেটাকে আমি মেখে রেখেছিলাম আগে। এখন সেটা আস্তে আস্তে বেলে আমি যে মোমো পুরো আমি তৈরি করে নিয়েছি। তো এখন কি করব, ভাপে দেব। এবার ভাপ দিয়ে সেটা আমার মোমো রেডি। এই যে দেখো আমার মোমোগুলি, দেখছো? এখানে নিয়েছি একটু টমেটো সস, আর আছে এখানে ওই বানানো মেয়োনিজ, নিজের হাতে বানানো মেয়োনিজ। আর এদিকে ছেলে খুশি অনেক। তো সবাই মিলে খেলাম, ছেলেকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ভালো। তো বাই সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। গুড নাইট।